লাইফ ইজ অল অ্যাবাউট নিউ বিগিনিংস। কেন বললাম কথাটা, ভিডিওটা কন্টিনিউ করতে করতে তোমাদেরকে বলবো। হ্যালো, আমি মনা, আর ভিডিওর শুরুতেই আমি খেয়ে নিলাম একটা লাড্ডু, কারণ মিষ্টি মুখ করে শুভ কাজে বেরোতে হয়। আজকে আমার বিফার্ম কলেজের ওরিয়েন্টেশন, আমার ওখানে দুজন গার্জিয়ান লাগবে, তো স্বভাবতই আমি মাকে আর শুভ্রকে নিয়ে যাচ্ছি। আমার ইনলজরা বাড়িতে নেই, তারা আছে সেই মাদুরাই। বাড়ি থাকলে আমি তাদেরকেই নিয়ে যেতাম। বড্ড হুটোপাটা করে বেরিয়েছি। বাড়ির থেকে শুনতে মাত্র 13 কিলোমিটার হলেও এত ভেতরে ভেতরে রাস্তা, যেমন সময় লাগে তেমন লাগে প্রচুর টাকা যাতায়াত ভাড়া। তো প্রথমেই গিয়ে আমি বন্ধুত্ব করেছি কার সাথে দেখতেই পেলে, যার সাথী কুকুর আমি তার সাথী হয়ে যাব। এখানে আমরা কলেজে প্রবেশ করলাম করে আমার মা এখানে আমাকে সেই ছোটবেলার মতন কনসোল করছে যে কিছু হয় না, চলো চলো, এরকম টাইপের। আর আমাদের এখানে রুলস আছে, মানে পুরো ফুল স্লিভ জামা পরতে হবে, ইন করে জামা পরতে হবে, ফর্মাল আর কি। তো একটুখানি হাতাটা গোটানো ছিল, সেটাও আবার আমাদেরকে খুলে পুরোটা পরিয়ে নিল। আর এখানেই আমাদেরকে ঢুকেই প্রথমে কিট দিয়ে দিয়েছে, তার জন্য নিজেদের নাম রেজিস্টার করালাম। আর ওনাদের কলেজ, মানে আমাদের কলেজ যেটা এখন, সেটা ফেসবুকে সেই পেজটাকে ফলো করলাম। বাই দ্য ওয়ে, আমি তো বলিনি আমি কোন কলেজে ভর্তি হয়েছি। আমি ভর্তি হয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মেসিতে, যেটা কিনা আছে আমাদের চাকদা তাতলা থেকে কিন্তু যথেষ্ট ভেতরে। ভিডিওর শুরুতেই আমি যে কেন বললাম লাইফ ইজ অল অ্যাবাউট নিউ বিগিনিংস, সেটা এখন তোমাদেরকে বলি চলো। দেখো, প্রথম থেকেই মানে একদম ছোটোর থেকেই একাডেমিক দিকে কিন্তু আমি খুব একটা পিছিয়ে থাকা স্টুডেন্ট ছিলাম না, বলতে পারো প্রথম সারির স্টুডেন্টই ছিলাম। সেখান থেকে স্কুলিং কমপ্লিট করলাম, সায়েন্স নিয়ে 12 পাস করলাম। সায়েন্স নিয়ে 12 পাস করার পরে আমি 3 বছর যে গ্র্যাজুয়েশন করলাম সেটা ইংলিশ অনার্স নিয়ে, মানে বুঝতে পারছো পুরো সায়েন্সের থেকে হঠাৎ করে আমি লিটারেচারে ঢুকে গেলাম। লাস্ট ইয়ার আমি গ্র্যাজুয়েট হয়েছি। 1 ইয়ার পর আমি ভর্তি হলাম কিসে, আবার বি ফার্মে, মানে মেডিসিন লাইনে। আর আমি তো মোটামুটি ফার্মেসির সব কাজ জানি, কিন্তু ফার্মেসির কাজ আর বি ফার্ম ডিগ্রি টোটালটাই আলাদা, যেটা ভর্তি হওয়ার পরে বুঝছি আর কি। সেই আগের মতন অজস্র অ্যাসাইনমেন্ট, প্রচুর লেখা, প্রতিদিন ল্যাব ক্লাস, আর প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করা। মানে কলেজ বলতে যেটা আমরা বুঝি, আমাদের সরকারি কলেজ, আমি গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট ছিলাম, যেই গেলাম না গেলাম পুরোটাই মজা, পুরোটাই মানে ক্লাস বাঙ্ক, ফ্রেন্ড, ঘুরতে যাওয়া, চা খাওয়া, ক্যান্টিন যাওয়া, এইসব। সেটা কিন্তু এখানে চলবে না। এখানে যেমন একদম রুটিন ওয়াইজ ক্লাস আছে, ছোটোবেলার মতন সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি প্রত্যেকটা ক্লাস করতে হবে, ক্লাস না করলেই নাম্বার নেই। এইবার আমাদের প্রফেসরের মানে নির্দেশে আমরা আস্তে আস্তে আমাদের কিটটা খুললাম। শুরুতেই যে খামে মা বাবার ছবিটা দিয়েছে, মানে সেটা দেখেই আমি এতটা ওভারওয়েলম ফিল করছিলাম কি বলবো। আর আমাদেরকে গার্জিয়ানদের থেকে অনেকটা আলাদা বসেছে, আমরা বসেছি সামনে, ওনারা বসেছে পিছনে। ব্যাস, এখন আমাদের ফাংশন মোটামুটি শেষ। ঘুরতে ঘুরতে কলেজে খাওয়ার রুমটা খুঁজে এই যে খেতেও চলে এসেছি। এই একদিনই কিন্তু গার্জিয়ানদের খাওয়াবে কলেজ থেকে, তাই মাকে বলেছি মন ভরে খাও। ছিল দেখতে পেলে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর আমার ব্রেন তখন এতটাই স্লো প্রসেস করছে, মানে আমি ভাবছি আমার মানে কত রেসপন্সিবিলিটি বেড়ে গেল। একটা বাড়ির বউ, ধরো আমার 2টো টিউশনের স্টুডেন্ট আছে, মানে আরও অনেক কিছু ভাবতে ভাবতে আমি আইসক্রিম খাওয়ার আগে আইসক্রিমের চামচ ফেলে দিয়েছি এটোর মধ্যে। আর আজকের জন্য আমাদের বাসগুলো অ্যাভেলেবেল ছিল, মানে যারা যারা বাসে যাবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি আরও তো বাইকে এসেছি, মাকে বাসে তুলে দিয়েছিলাম। আর এখানে বেরিয়েও শান্তি নেই, সে কি বৃষ্টি, বাপরে বাপ, অগত্যা ভিজতে ভিজতেই বাড়ির দিকে গেলাম। বাড়িতে যাওয়ার পরেও আবার পড়ানো ছিল, সেটাও আমার একটা তাড়া ছিল। যাই হোক, আবার একটা নতুন অধ্যায়, কম কটা দিন না, 4-4টে বছর, প্রতিটা দিন ক্লাস করব, প্রতিটা পড়া রেডি করব, এটাই আশা রাখছি। নিজের প্রতি এইটুকু ভরসা আছে যে হয়তো লাইফ আমাকে আরও নতুন কোনো চ্যালেঞ্জ দিলে আমি সেটাও অ্যাকসেপ্ট করতে পারবো। তবে আজকে আসছি, ভিডিওটা এইটুকুই, দেখা হবে খুব জলদি নতুন কোনো ভিডিওতে। বাই।